এবার কোচবিহারে নেবে মালয়েশিয়ার টুইন টাওয়ার দর্শন। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের এবারের পুজোর থিম টুইন টাওয়ার। তাদের 65তম দুর্গা উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ সকালে। কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের এই পুজোর এবার বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আয়োজকেরা জানিয়েছেন তারা মালয়েশিয়ার টুইন টাওয়ারের বদলে পুজো মণ্ডপ তৈরি করবেন, যার উচ্চতা হবে প্রায় 100 ফুট। চন্দননগরীর আলোকসজ্জা সহ অত্যাধুনিক লেজার লাইটের ব্যবস্থা থাকবে। এদিন খুঁটি পুজোর পাশাপাশি এলাকার বাসিন্দারা শোভাযাত্রাও করেন। পুজো কমিটির তরফে রাধাকৃষ্ণ ধর বলেছেন, পুজো উপলক্ষে সারা বছরই সামাজিক নানা কর্মকাণ্ড করা হচ্ছে। বিগ বাজেটের এই পুজোয় বহু সংখ্যক দর্শনার্থী এখানে আসবেন বলে আয়োজকদের দাবি। সবাইকে নমস্কার। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারে 25তম দুর্গা উৎসব আমাদের এখানে মালয়েশিয়া টুইন টাওয়ার থাকছে। এবার উচ্চতা 100 ফিট, চওড়া হচ্ছে 80 ফিট, আর আলোকসজ্জা থাকবে 3 ধরনের চন্দন রঙের লাইটিং ও বাইরে থেকে আসবে লাইটিং, লোকাল লাইটিং থাকে 3বার। আর মহিলা আমাদের এবার মহিলারা অংশগ্রহণ করছে প্রচুর। আমাদের সবচেয়ে ভালো পূজা হবে এখানে, আশা করি। টাকাগাছ ক্লাবের সামনেও বড় পূজা হবে এখানে। আমাদের টাকাগাছ ঘাটপাড়ের টাকাগাছ ক্লাবের সভাপতি উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন, আমাদের ক্লাবের পূজা কমিটির উপস্থিত আছেন, ক্লাবের সভাপতি বিশ্বজিৎ উপস্থিত আছেন, গৌসূত্র সবাই উপস্থিত আছেন, মা বোনের সবাই উপস্থিত। সবাই যেন ভালো হয়ে থাকে, সুস্থ থাকে, এই বলে আমার বক্তব্য। আমাদের এই পুজো কমিটির নাম দর্শক রাজা বাহিনী এবং দর্শক মিলে করি কাজ। তেমনি পুরুষদের সাথে সাথে সব মহিলারাও তার নিয়ে কাজ করছে। যেমন আজকে এই খুঁটি পুজোতে দেখতেই পাচ্ছেন সবাই শঙ্খ বাজানো থেকে শুরু করে সবাই বিভিন্ন কাজে, এমনকি আমরা সবাই চেষ্টা করবো যেন এই পুজোটা সাফল্যমণ্ডিত হয়। মানে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে এসে এই পুজোটাকে মানে সবার মনে যেন থাকে। ঠিক যেমন 50 বছরের পুজো সবার মনে এখনো গেঁথে আছে, ঠিক তেমনি 65তম বর্ষের পুজো যেন সবার মনে গেঁথে থাকে, এই আশাই রাখছি। পুজোতে তো সাংস্কৃতিক দিকটাও একটা বড় পার্ট আর কি। তো আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের ক্ষেত্রে কিভাবে এগোচ্ছেন? দ্বিতীয়তে আমাদের পুজো শুভ উদ্বোধন হচ্ছে, সেদিন থেকে সাংস্কৃতিক কালচারাল গান নাচ এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর তাছাড়া আজকেও র্যালি করার কথা আছে। এখন প্রাকৃতিক দুর্যোগের উপরে সেটা করবে আর কি। যদি না হয় তাহলে অবশ্যই র্যালি হবে। র্যালির মাধ্যমে ছোট ছোট বাচ্চারা নাচ করবে সেই মাতৃবন্দনায়, সেই আমরা একটা ব্যবস্থা করে রেখেছি। পুজোর উদ্বোধনের কথা আছে কবে? দ্বিতীয়। আপনার নামটা কি? আমার নাম লাবণী। লাবণী দাস।